দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ওয়াফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিবে नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है শুক্রবার মাহফিলে যাবেন নি ইনশাআল্লাহ চিন্তা করেন ভাড়া পান কেন ভোটের আগের রাত্রে সব রেডি পাবেন না সেদিন বহু নিরখার আমরা বসে আছি দিনে টাকা খাওয়ার জন্য মান্নত করে ফেলছো ওটা খেতেই হবে আমি বলি যারা ভোটের আগের রাতে টাকা খাবাই জিব্রাইল বললে ফিরবা না তোমার কাছে আমার একটা বিনয় আবদার হলো বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও দোকানে গিয়ে হালাল সামান কিনে কুলি করিও বন্ধ চলে যাবে আর ওই হারাম খাইয়া যদি মরো জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না ধিক্কার জানাই ওই বাবাকে যেই বাবা নিজে হারাম খায় কিন্তু নিষ্পাপ সন্তানের হারাম খাওয়া ওর রক্ত নাপাক বানায় ধিক্কার ওই বাবার কপাল তুমি হারাম পায়খানা খেয়ে মরো কিন্তু শিশু সন্তানটার অপরাধ কি ওর রক্ত কেন হারাম করো তোমার স্ত্রীর কি অন্যায় তার ঘরে নিয়ে হারাম টাকার মাল দিয়া স্ত্রীর রক্ত কেন নাপাক করলা এই অধিকার তো তোমাকে কেউ দেয়নি সন্তান নিষ্পাপ ওর আমল নামা জারি হয় নাই ওই হারাম টাকা দিয়ে সন্তানের পবিত্র রক্ত কেন নাপাক করো সন্তানের হক আদায় করতে পারবা না নিছো কেন রোজা রাখতা বউয়ের হক আদায় করতে পারবা না বিয়ে করছো কেন করছি মানে সাইড দেয়া করছি টরছি বুঝি না টাকার তো আর অভাব নাই একটা ছাড়া আর একটা ধরে আর মাঝখানে আর একটা মরে সব উল্টা পাল্টা বলারও ভাষা নাই বুঝাবারও ভাষা নাই বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করা মানুষের অভাব নাই বড় কঠিন হালাত কি হবে কপালে জানা নাই রক্ত যায় খালি রক্ত যায় কত গলা কাটা রক্ত চলে গেল জুলাই আন্দোলন হলো কত রক্ত গেল কিন্তু দেশ আগে যেমন ছিল ওই রকমই অস্থিতিশীল অবস্থা অস্থির অবস্থা না ব্যবসায়ী শান্তিতে ঘুমাতে পারে না মা শান্তিতে ঘুমাতে পারে রাস্তা দিয়ে কেউ নিরাপদে হাঁটতে পারে না আন্দোলন হয়েছে ঠিক তবে শান্তির বাতাস কারো গায়ে লাগে নাই কি লাগছে শান্তির বাতাস যদি লেগে থাকে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে কেন ধর্ষণ করা হলো এই আন্দোলনের পরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায় বাবা তার মেয়েকে হোটেলে নিয়ে বলে আজকে তুই মেয়ে না স্ত্রী সোনার বাংলার খবর বলতে লজ্জা লাগে আপনাদের লজ্জা নাই দেখে বলতেছে একটা ঘরের মধ্যে 4 রুম বাবায় মোবাইল চালায় সারা রাত মা মোবাইল চালায় সারা রাত মেয়ে মোবাইল চালায় আর এক রুমে সারা রাত ছেলেটা আর এক রুমে সারা রাত মাইয়া বিয়ে দিলে বড় উপটৌকন কি মোবাইল বিদেশ থেকে আসছে বড় হাদিয়া কি মোবাইল যুবকরা তুমি গুগলে ঢুকো সার্চ দাও তো টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় দেখো তো চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে এই যে তুমি টাওয়ার দেখো মোবাইলের টাওয়ার আছে না নাই যেই বিল্ডিং এ টাওয়ার থাকে ওখান থেকে 2-3 কিলোমিটারে যত বজ্রপাত হয় বৃষ্টির মাঝে সব টাওয়ার টানে ম্যাগনেট টানে এবং চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি আমরা তো মানবা না আমরা বললে মানবা না আমরা জীবনভর কইছি 2 হাত ধোয় নাই করোনা হিসেবে এবার আঙ্গুল দেখা হুজুর দোনো হাত ধুইয়া গেল এখনো অনেকে ওই কি করে ওটা ওই যে হ্যান্ড স্যানিটাইজার এখন অফিসে দাঁড়াচ্ছে
ফাঁকে ফাঁকে ধরে। আর আমরা আজীবন কইছি 2 হাত দিয়ে খাও সুন্নত, মানে নাই। পুলিশ যখন কইছে হা হা মানতেছে। আমারও কা হুজুর দুইবেন না, আমরা তো নাপাক না, অল টাইম হুজুর সাথে থাকার চেষ্টা করি।